তো লাগাইতে হবে শক্তভাবে। কয়টা জিনিস হলো? আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি তাগুতকে কুফর করলো, বর্জন করলো, এবং আল্লাহ বানানো এই দুইটা কাজ করলো, সেই জন্য দুই হাতে শক্ত হাতল ধরলো, সে শক্ত ভাবে দুই হাতে কুফর বিত্তাগুত ঈমান বিল্লাহ দুইটা হয়ে গেল। এই দুই হাতে শক্ত ভাবে ধারণ করলো। কি ধারণ করলো? বিল উরওয়াতিল উসকা, আল্লাহর আরশের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। এখন দুনিয়ার কোন শক্তি হোক নরেন্দ্র মোদী, হোক আমেরিকা, হোক রাশিয়া, হোক চায়না, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ তার শক্তির উৎস কোথায়? সে আপনার ভাসমান ঘরকুটা নয়, কারণ সে কি ধরে আছে? শক্ত হাতল ধরে আছে। যত বড় প্লাবন আসুক না কেন, যত বড় তুফান আসুক না কেন, যত বড় ঝড় হাওয়া আসুক না কেন, কোন ঝড় হাওয়া বাতিলের কোন সাইনা, কোন ট্যাঙ্কের আঘাত, বোমার আঘাত, বিমানের আঘাত, কোন কিচ্ছু তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, কারণ সে শক্তভাবে ধরে আছে কাকে? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো। খড়কুটার কোনো ভিত্তি নাই, তোমাদের তাওহীদের কোনো ভিত্তি নেই। আমাদের অবস্থা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমার ক্ষমতার মালিক বলে জনগণকে। আমাদের মুসলমানদের সংবিধানের নাম কি? মুসলমানদের সংবিধানের নাম কি জানা আছে? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, আমি আপনার প্রতি সত্য সহকারে কিতাব নাযিল করেছি, লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আপনি যাতে করে এই কোরআনের মাধ্যমে দেশ শাসন করতে পারেন। কোরআন কোন তাবিজ দেখার জন্য নাযিল করা হয় নাই। কোরআন ভূতে ধরলে প্লেটে লিখে, চিনির প্লেটে লিখে ধুইতে মুছে খাবে, এই জন্য কোরআন আসে নাই। কোরআন শুধুমাত্র রমজান মাসে আপনি পড়বেন, এই জন্য আসে নাই। কোরআন কেন এসেছে? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কোরআনের মাধ্যমে আপনি দেশ শাসন করবেন, এই জন্য কোরআন নাযিল করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ক্ষমতার মালিক নেই, সব ক্ষমতার মালিক কে? কোরআনের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার আছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ও আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দাও, মুলক দাও, ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিতে পারো। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ওয়াতুযিল্লু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা অপমান করো। বিয়াদিকাল খায়রু, সমস্ত মঙ্গলের চাবিকাঠি আল্লাহ তোমার হাতে। কার হাতে? লা ইলাহা মানে হচ্ছে সব ক্ষমতা বর্জন করে কারো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতার উৎস মালিক কে? আইন বিধান দেওয়ার মালিক কে? আল্লাহ যে আইনটা দিয়েছেন সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। সেই কিতাবের নাম কি? কোরআন কি সুন্দর করে আপনাকে বলছে